لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان رواه مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে তার বাণী শ্রবণ করার উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, শান্তি বর্ষিত হোক সারা পৃথিবীর মুসলিম নরনারীদের উপরে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, জাআল হাক্কু কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। সত্য যখন আসে মিথ্যা তখন পালায়, এটাই আল্লাহর বিধান। ঘর ভরা অন্ধকার, একটা মেজের কাঠি জ্বালাইলি ঘর ভরা অন্ধকার আর খুঁজে পাওয়া যায় না, কোথায় চলে যায় খুঁজে পাওয়া যায় না। এটাই আল্লাহর বিধান। যেখানেই মুসা আলাইহিস সালাম একা দাওয়াত দিয়েছেন, গোটা জাতি তার বিরোধিতা করেছেন, শেষ পর্যন্ত হকেরই বিজয় হয়েছে, হয় নাই? ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিলেন, গোটা জাতি তার বিরোধিতা করছে, শেষ পর্যন্ত বিজয় কার হয়েছে? মক্কার বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, আবু জাহেল তার বিরোধিতা করেছিলেন, বিজয় কার হয়েছে? এখন মোহাম্মদ নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি না, আর আবু জাহেল নাম শুনলে দোয়া পড়ি না, লানাতুল্লাহ আলাইহি পড়ি, আল্লাহর গজব তার উপর পতিত হোক। কি তাই না? তাহলে জিতলো কে? কোরআন শরীফের একটা নিয়ম হলো বাতিলের সাথে চ্যালেঞ্জ করা। মক্কার লোকেরা যখন রসুলের দাওয়াত পাইল, তখন মক্কার লোকেরা বলল, তোমার একার দাওয়াত, তুমি একা কি বুঝো আর কি বলো, তোমার একার দাওয়াত মানি না। ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। কথাটা সূরা বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ কোট করে দিয়েছেন। যখন তাদের কাছে দ্বীনের হকের দাওয়াত দেওয়া শুরু করলো, তখন তারা বলল, ক্বালু, সবাই বলল, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বরং আমরা সে জিনিসেরই অনুসরণ করব, বাপদাদারা যা করছে তাই। তো এই কথা যখন বলছে,
সাথে সাথে আল্লাহ ধমক দিয়ে বলেন, আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআও ওয়ালা ইয়াহতাদুন, তাদের বাপদাদারা যদি ভুল করে তবুও কি তাদের বাপদাদার কথা মানবে? আল্লাহ ধমক দিলেন তাদেরকে। তাহলে তারা যা বলছে তার উত্তরে আল্লাহ ধমক দিয়েছেন, কোরআন প্রমাণ। এরপরে মক্কার লোকেরা বলতে লাগলো, বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কথা বলে, তা আমরা এত বড় বড় বিদ্বান হইয়া, পণ্ডিত হইয়া, মুফতি হইয়া, বড় বড় শায়েখ হইয়া আমরা কি ভুল করি? এই বলতে লাগলো। সূরা কাসাসের 56 নম্বর আয়াত দিয়ে আল্লাহ আবার চ্যালেঞ্জ করলেন, আমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, ওই ব্যক্তির চাইতে অধিক গোমরাহ কে হতে পারে যে ব্যক্তির কাছে কোনো হেদায়েত না আসার পরও নিজের মন্তব্য দিয়ে নিজে মাথায় বাঁধাই ঠেলে অথবা মন্তব্য দিয়েই চলার চেষ্টা করে। তাহলে আল্লাহ তার প্রতি উত্তর দিলেন না দেন নাই? এর চাইতে বড় গোমরাহ আর কেউ হতে পারে না যে নিজের মত অনুযায়ী চলতে চায়। তাহলে আল্লাহ মত অনুযায়ী চলতে চাইছিল যে আমরা কি বুঝি না, এটা ছিল কাফেরদের কথা। আর আল্লাহ বললেন ওর চাইতে গোমরাহ কেউ হতে পারে না। তাহলে সাথে সাথে পাল্টা উত্তর আল্লাহ দিলেন না দেন নাই? এর পরবর্তীতে আবার মক্কার কাফেররা দেখলো, বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কথা বলে, সবাই বলতেছে, কিন্তু এত মানুষই কি ভুল করে? সূরা আনামের 116 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে বললেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, দুনিয়ায় বেশিরভাগ মানুষ যা করে তাই যদি করেন তাই আপনিও গুমরা হয়ে যাবেন। তাহলে পাল্টা জবাব আল্লাহ এখানেও দিলেন। আবার কাফেরেরা আবার উত্তর দিল যে বুঝলাম বেশি লোকেরা ভুল করে, তাহলে এত বড় বড় আলেম তারা কি ভুল করে? এই কথা বলল মক্কার কাফেররা। এই কথাগুলো আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। মক্কার কাফেরদের এই বক্তব্যগুলো কোরআনে তুলে ধরেছেন সূরা তাওবা 34 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা বলল যে এত বড় বড় আলেম তারা কি ভুল করে, আল্লাহর সাথে সাথে সূরা তাওবার 34 নম্বর আয়াত নাজিল করে পাল্টা জবাব দিলেন, ওয়াইন্না কাসীরাম মিনাল হাবারি ওয়া রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই বেশিরভাগ আলেম আর বেশিরভাগ পুরোহিত, ধর্মযাজক, পীর তারা হারামখোর, তারা হারাম খায় আর মানুষদেরকে ভুল পথে পরিচালিত করে। যদি কথাটা বুঝে থাকেন বলুন তো কথাটা কার? কোন সূরায়, কত নাম্বার আয়াত? বেশি নাম্বার আলেম হারামখোর কে বলছেন? বেশি নাম্বার মানুষ শুধু হারামখোর নয়, বেশিরভাগ আলেম এবং পীরেরা মানুষদেরকে ভুল পথে পরিচালিত করেন, কথাটা কে বলছেন? এই কথা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে না উঠে যাবে? এখন কি আছে? তা কোরআনে আছে, কিন্তু আমাদের স্মৃতির মধ্যে নাই, আমাদের অনেকের স্মৃতির মধ্যে নাই। আমরা ভুলে যাই। বড় বড় আলেমদের নাম শুনলে বলি, ওরে বাবারে বাবা, জাদ্রেল আলেম, জাদ্রেল কুতুব, জাদ্রেল বক্তা, এই শুনে আমরা ভুলে যাই। তাহলে আল্লাহ যেমন বাতিলের চ্যালেঞ্জ করে সাথে সাথে আয়াত নাজিল করেছিলেন, আপনারা যদি আল্লাহর বান্দা হতেন তা আপনাদের উচিত ছিল ওই বাতিলের চ্যালেঞ্জ করা উচিত ছিল। কথা ঠিক কিনা? তারা যে আমাদের বিরুদ্ধে এত গালাগালি করে গেল এত আহলে হাদিসের মধ্যে, তার পাল্টা উত্তর দেওয়ার জন্য আপনাদের একটা প্রস্তুতি গ্রহণ করা উচিত ছিল না? ছিল না? তাহলে আপনারা তো কোরআন মানলেন না, আল্লাহর বিধান অনুযায়ী আপনারা কাজ করলেন না। আপনারা যারা নেতৃস্থানীয় আছেন, আপনারা কি পার পাবেন? কোশ্চিন কালেও পার পাবেন না। কুত্তর মতো তারা তারপর লাথি মাইরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ যে তোমাদের করণীয় কি ছিল? দুনিয়ার মধ্যে খাওয়ার জন্য আর পেট পূজার জন্য দুনিয়ায় পাঠাইছি না, এই জন্য পাঠানো। কারো দাওয়াতের দরকার নেই। কোনো আলেম যদি না আসে, আমি একা জবাব দেওয়ার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। ওরা যা বলছে তার জবাব দেওয়ার জন্য আমি একা যথেষ্ট। আমি গৌরবের জন্য বলছি না, আমি অত ফুটানি ফাটানি দেখাই না, এটা আপনারা জানেন। এখানে বাহাস করতে আইছিল, আমি তো চোরের মতো এনে বসে এসেছিলাম। সবাই মনে করছে কিছু বোঝে না, কি তাই মনে করছিল না? বোঝে না, না বোঝে সেটা তো আলোচনার মাধ্যমেই প্রমাণ হইতো। কথা ঠিক কিনা? ওরা যা বলছে তার উত্তর দেওয়ার ক্ষমতা আমাদের আল্লাহ কম বেশি দিয়েছেন, এটা আমাদের দাবি। আর এই উত্তর না দিলে বাতিলরা বুঝবে যে তাদেরটাই সত্য।
আর আহলে হাদিসের মধ্যে কমজোর আহলে হাদিস যারা, তারাও বুঝবো বলে ওরা যদি সত্য না হইতো তো এত বড় বড় আলেমাইনা ওরা এত কিছু কয়ে গেল, আহলে হাদিসরা তো একটু শব্দও বললো না। আবার অনেকে বলে আব্দুর রহিম সাহেব তো আসলো না, কি এরকম বলে না? এটা কোনো কথা? তারা লাঠি ছোটা নিয়ে, তারা ঢাল ছটকি নিয়ে তারা মজমা মিলাইছে, আর সেইখানে আমরা পিটাপিটি করতে যাব? আইনের দৃষ্টিতে তো আমরা দোষী হব যে ওনারা সব বসাইছে, আপনারা সেখানে আসছেন কেন প্রতিবাদ করতে? কে বলতো না? এখন যদি আমরা আবার দেখেন, তারা সভা করতে গেছে, সভা করছে আইসা, আমাদের আহলে হাদিসের কোনো নেতৃস্থানীয় কোনো লোকেরা থানায় যাই অভিযোগ জানায় নাই যে সভাটা এখানে হতে দিয়ে না, তাই গণ্ডগোল হবে, আমাদের গালাগালি করবে। কিন্তু আমরা সভা করতে যান, দেখবেন তাদের পক্ষ থেকে আমরা থানায় যাই অভিযোগ জানাবেন। কি কথা ঠিক কিনা? তা আমরা কি, আমরা লেবেন নিষ্টিমার গা আহলে হাদিস? কি তারা আহলে হাদিস? ঘোড়ার ডিমের আহলে হাদিস? বুকে হাত বানলে খালি আহলে হাদিস হয়? জোরে আমিন বললেই খালি আহলে হাদিস হয়? আহলে হাদিসের পার্টস নাই, পার্টসলেস। এরকম আহলে হাদিসের মূল্য আল্লাহর কাছে নাই। যাই হোক, তবু আমাদের যতটুকু সাধ্য, সেই সাধ্য অনুযায়ী আমাদের জবাব দেওয়া উচিত। কথা ঠিক কিনা? অন্তত আমাদের যারা আছে তাদেরকে অন্তত কন্ট্রোলে রাখার জন্য আমাদের উত্তর দেওয়া উচিত। কথা ঠিক কিনা? তারা যে কি গালাগালি করে গেছে তাও আমার আজ পর্যন্ত শোনায় নাই অনেকে। এখানে বসে কোনো বক্তব্য বোঝা যায় না। কি কথা ঠিক না? এইখানে আমার দোকানে বসে কোনো বক্তব্য তাদের বুঝি নাই। আমি বাসায় থেকে যতটুকু বুঝছি, একজন না দুজনের বক্তব্য শুনছি, আর কারো বক্তব্য আমি বুঝি নাই। এটা তো আইনা অন্তত আমার কাছে দেওয়া উচিত ছিল, যে এই বলছে এগুলোর উত্তর আপনি আস্তে আস্তে দিয়েন, তবুও কিছুটা উপকার হইতো, তাও বলে নাই। তো এর মধ্যে মাওলানা মিজানুর রহমান সাহেব নামে একজন ছিল তাদের বড় মুফতি, তার কিছু বক্তব্য আমি বাসা বসে শুনছি। তিনি বলছেন, কোরআন শরীফের সূরা বাকারার 228 নম্বর আয়াতে বলছেন, ইয়া তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন, তালাক প্রাপ্তা নারী 3 কুরু পর্যন্ত অপেক্ষা করবেন। এই কুরুর অর্থটা কি? আহলে হাদিসে পারুক্ত বাইর করে দেখবি, কোরআনে নাই, হাদিসে নাই, কোনো জায়গায় কুরুর অর্থ নাই, আহলে হাদিসে পারলে বাইর করে দেখ। এই কথাটা বলছেন, আপনাদের গায়ে লাগে নাই মোটো? কুরুর অর্থ কোরআনেও নাই, হাদিসেও নাই। তার মানে এই কুরুর অর্থ নবীও বোঝেন নাই। নাউজুবিল্লাহ, আরো আসতে কন। এই আয়াতটা যার উপরে নাজিল হয়েছে তিনি আয়াতটা মানছেন না মানেন নাই? তার যুগে আয়াতটা আমল করা হয়েছে না হয় নাই? তাহলে কুরুর অর্থ না জানে থাকে কেমন করে? কুরুর অর্থ কোরআন না দিছে না আইসা পারে কেমন করে? কতদিন অপেক্ষা করবে এটা কুরু দিয়ে বুঝাইছেন। একজন বাংলা পড়তে পারেন এরকম একজন লোক আসেন দিয়ে আমার দ্বারে, নাদিম ভাই আসেন, এই কোরআন শরীফটা দেই, দেন কুরুর অর্থ আছে কিনা। ওরা তো বড় মুফতি, ওরা তো বড় মুফতি। কি সূরা আল কাহাফ, সূরা তালাক কই? এটা কি সূরা তালাক নাকি? সূরা তালাক, হ্যাঁ। এই দেখেন কুরুর অর্থ আছে কিনা, এই বাংলাটা পড়ে 4 নম্বর। হ্যাঁ 4 নম্বর। তোমাদের যেসব স্ত্রীগণ আসার বয়স অতিক্রম করেছে, তাদের ইদ্দাতের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ সৃষ্টি হয়, সেক্ষেত্রে তাদের ইদ্দাতকাল 3 মাস। আর যারা অল্প বয়স্কা হওয়ার কারণে এখন নির্ধারিত হয়নি, এই নিয়ম তাদের জন্য। আর গর্ভবতী স্ত্রীদের ইদ্দাতকাল তাদের সন্তান প্রসব পর্যন্ত। বাস, আপনারা শুনলেন কিছু? কতদিন অপেক্ষা করবে তালাক প্রাপ্তা নারী, কতদিন অপেক্ষা করবে তার একটা ডিটেলস উত্তর সূরা তালাকের 4 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। যাদের মিন্স শেষ হয়ে গেছে, বয়স্কা যে মহিলারা,
তারা অপেক্ষা করবে কয় মাস? 3 মাস। আর যাদের এখনো মিন্স হয় নাই তারা অপেক্ষা করবে কয় মাস? 3 মাস। আর যেই মহিলাদের গর্ভবতী বাচ্চা আছে পেটে, তাদের সময় হলো গর্ভপাত হওয়া পর্যন্ত, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তাদের ইদ্যৎকাল। এটা কি ক্লিয়ার হয়েছে না অক্লিয়ার হয়েছে? স্পষ্ট বুঝতে পারছেন না পারেন নাই? এখন এত বড় জবরদস্ত মুফতি, সে যদি বলে কোরআনেও নাই হাদিসেও নাই, এখন এরে আপনারা কি বলবেন কোন? না আমি তারে ফিতনাবাজিও বলবো না, গালিও দেবো না, মন্দও বলবো না। সূরা ইবনে মাজার মধ্যে 6 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আছে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটার বর্ণনাকারী। তিনি বলছেন, ইন্নামা আখাফু আলা আইম্মাতিল মুযাল্লিন, আমার উম্মতের মধ্যে আলেম হুজুর ইমামদের ফিতনা হবে সবচেয়ে বড় ফিতনা। ইমামদের ফিতনা হবে বড় ফিতনা। তারা যে ফিতনা করবে এই ফিতনা থেকে বাঁচা বড় কঠিন হবে দাজ্জালের ফিতনার চাইতেও। কেমনে? দাজ্জালের ফিতনা থেকে মানুষ বাঁচতে পারবে, দূরে সরে যেতে পারবে, কিন্তু এত বড় বড় আলেম তারা একটা বললে সেই কথার থেকে ফিরে আসা বড় কঠিন হয়ে যাবে। যারা একটু আহলে হাদিসের মন মনাইতো, আহলে হাদিসকে ভালোবাসতো, তারা এখন আহলে হাদিসের ব্যাপারে কঠোর হয়ে গেছে এই সম্মেলনের পরে। কি কথা ঠিক না? তাহলে যেই মুফতি সাহেব বললেন যে কুরুর অর্থ কোরআনে নাই হাদিসে নাই, আহলে হাদিসে বাড়ি করে দেখাক, তা আমরা কোরআন দিয়ে বাড়ি করে দেবো, হাদিস পর্যন্ত যাওয়া লাগে নাই। কি কথা ঠিক কিনা? কোরআন থেকে বাইর করে দেখাইলাম কুরুর অর্থ আছে না নাই। যদি না থাকে তাহলে ইসলাম পূর্ণ হয় না। যদি না থাকে তাহলে বুঝতে হবে এই আয়াত যার উপরে নাজিল হয়েছে তিনিও বুঝেন নাই। কি কথা তাই কিনা? অতএব আল্লাহ যা নাজিল করছেন তাই স্পষ্ট না অস্পষ্ট? বুখারী শরীফ আধুনিক প্রকাশনী 6ষ্ঠ খণ্ড 6331 নম্বর হাদিসে পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করছেন, হে সাহাবীরা, আমি আল্লাহর পক্ষ থেকে দিন হিসাবে যতটুকু পেয়েছি তা কি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি? সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু পৌঁছিয়ে দেন নাই, আপনি হাতে কলমে ধরিয়ে দিয়েছেন এবং প্র্যাকটিক্যাল আমল করে দেখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে শাহাদাত আঙ্গুলটা এভাবে উঁচু করে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। নবীজি বলেছেন যে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। যেহেতু আল্লাহ সাক্ষী তো বড় সাক্ষী, কথা ঠিক কিনা? আমরাও আজকে তো বিরোধী পক্ষ নেই, আমরা কুরুর অর্থ আমার আল্লাহ বলে দিয়েছেন, আমরা জানিয়ে দিলাম আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকিও, আল্লাহ তুমি সাক্ষী থাকিও, আল্লাহ তুমি সাক্ষী থাকিও। কুরুর অর্থ যে তুমি বলে দিয়েছো, তারা মানুষদেরকে ধোঁকা দিয়েছে, বলছে যে কুরুর অর্থ নাই, আর আমরা তোমার কোরআন দিয়ে কুরুর অর্থ মানুষের সামনে বুঝিয়ে দিলাম। এখন এই কথাটা যদি ওই রকম জনসম্মুখে বলা যেত, তাহলে মানুষ বুঝতো আসলে মুফতি না, মুফতির মধ্যেও আসলে ভেজাল আছে। কি বুঝতে পারতো না? বুঝতে পারতো। এই জন্য প্রতিবাদ সবার দরকার হয়। উনি আর একটা কথা বলছেন, যে কথাটি মুসলিম শরীফ আরবি দিল্লি রশিদিয়া প্রেসের সভা 181 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের নিচে রয়েছে। বাংলা বুখারী ইসলামিক ফাউন্ডেশন 2য় খণ্ড 210 নম্বর পৃষ্ঠা 851, 52, 53 নম্বর হাদিসে রয়েছে। এই হাদিসের অধ্যায়টির নাম হলো বাবুল আমরু বিস সুকুনি ফিস সালাত ওয়ান নাহি আনিল ইশারাতি বিল ইয়াদি রাফিআহা ইনদা সালাম। বাংলা অর্থ হলো সালামের সময় 2 হাত উঁচু না করার অধ্যায়। বাংলায় অর্থ হলো সালামের সময় 2 হাত উঁচু না করার অধ্যায়। বুঝতে পেরেছেন? অধ্যায়টা কি? সালামের সময় 2 হাত উঁচু না করার অধ্যায়। এই অধ্যায় মোট হাদিস হলো কয়টি? 3টি। এই অধ্যায় মোট হাদিস হলো 3টি, রাবি একজনই।
একজন রাবী তিনটা হাদিস বর্ণনা করছেন, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলো গবেষণালব্ধ কথা, এগুলো এমনি এমনি ওই চটি বই পড়ে হয় না, এগুলো গবেষণালব্ধ কথা, এগুলা খুবই গুরুত্ব ডিপলি কথা, এগুলা কাজে লাগবে, আইজ লাগুক আর কাল লাগুক। আমরা মরে গেলেও হলো অন্তত একজন না একজন হেদায়েতে দিয়ে পাবেই হক কথার কারণে ইনশাআল্লাহ। তো এই হাদিস তিনটির মধ্যে একজন রাবী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন হাদাসানা মুসাইয়িব ইবনে রাফি আন তামিম ইবনে তারফাত আন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال ما لي أراكم رفيع أيديكم كأنها أذناب خيل شمس اسكنوا في الصلاة। এই হলো প্রথম হাদিসটি। এই হাদিসটুক তিনি পড়ছেন, এতটুকু তিনি পড়েছেন, অর্থ করেছেন। আর প্রথম যে আমি আপনাদের সামনে বললাম অধ্যায়টা হলো সালামের সময় দুই হাত উঁচু না করার অধ্যায়, অধ্যায়টা তিনি বলেন নাই, রেকর্ডিং আছে। আর যারা শুনেছেন তারা তো শুনেছেনই, অধ্যায়ের কথা তিনি বলেন নাই। আপনারা রাগ করবেন না, দুঃখে বলতে হয় অনেক কথা, রাগের জন্য নয়, হিংসার জন্য নয়, বিদ্বেষের জন্য নয়। চাউল চোর, কলা চোর, টাকা চোর, কাপড় চোর দেখেছেন আপনারা, হাদিস চোর দেখেন নাই, হাদিস চোর দেখেন নাই। আহলে হাদিসের সবচেয়ে বড় অপরাধ হলো এরা হাদিস চোর ধরাইয়ে দেয়, এই জন্য এরা শত্রু তাদের। সম্মানিত উপস্থিতি, এই প্রথম হাদিসটি বলছে, অধ্যায়টা বলে নাই। প্রথম হাদিসটার অর্থ হলো জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, আয়েশা বলেন মা লি আরাকুম রাফি আইদিকুম কান্না আযনাব খাইলিন শামসিন, তোমাদের কি হলো, উদ্বস্ত ঘোড়ার লেজের মতো দুই হাত উঁচু করো কেন? উসকুনু ফিস সালাত, নামাজের মধ্যে স্থির থাকো। দেখেন নবী বলছেন নামাজের মধ্যে স্থির থাকতে, আর বারবার হাত উড়াইলে নামাজের স্থির থাকা হয়? এরকম আস্তে আস্তে কতক্ষণ করে লাস্ট দিয়ে এমন ঘোত্রানি দেয়, কথা দিয়ে আমার ঘোত্রানি দিলেই মানুষের শরীর হিট হয়ে যায়। কি কথা ঠিক বললাম না মিথ্যা? মানে এমন ঘোত্রানি দিয়ে লাস্টের কথাগুলো বলে যেন গরম হয়ে যায় পাবলিক, এরকম কথা বলে। কেন বললো কি এরকম ঘোত্রানি দিয়ে কথা কয়? ছেলে মেয়ের লাগে এরকম কথা বলে? দোকানে সদাই কিনতে গেলে এরকম গোত্রানি দিয়ে কথা বলে? লাস্টে দিয়ে এমন গোত্রানি, একালে গরুর মতো গোত্রানি দেয়, তাই যেন মানুষ এখনই ক্ষিপ্ত হইয়া লাঠি ছোটা নিয়ে দৌড় দিবে। এগুলো বৈধ নয়। এখন উনি এই হাদিসটুকু বলছে, জনগণ বুঝে নিয়েছেন যে আসলে আহলে হাদিসের একটা পাগলামি করে, বারবার হাত উঠায় ঘোড়ার লেজের মতো, এটাই যে নবী নিষেধ করে গেছেন। বারবার হাত উঠাইতে রসুল নিষেধ করে গিয়েছেন। এই ওনার এই বক্তব্য এখানে শেষ। এখন এর জবাব আছে না নাই? আছে। এর জবাব কে দিবে? এর জবাব দিতে যদি হইতো তাহলে ভালো মতো ভদ্রতা সুলভ ব্যবহারের মাধ্যমে আমাদেরকে ডাকতেন যে আসেন, আপনাদের ভুল না আমাদের ভুল, আমরা একটু এক জায়গায় বসে একটু আলোচনা করি। তাহলে আমরা বন্ধুত্বের স্বার্থে এক জায়গায় বসে আমরা আলোচনা করতাম। কিন্তু তারা লাঠি নিয়ে এমনভাবে অ্যাটিটিউড দেখাচ্ছেন যাতে আমরা ভয়তে ওখানে না যাই। যদি যাই তা তো গোমর ফাঁক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা তাদেরকে গালিও দিচ্ছি না, মন্দও বলতেছি না। আমাদের দুঃখ হলো তারা পড়ছেন, দেখছেন, বুঝছেন, বুঝাইছেন, কিন্তু জনগণের সামনে বলতে এসে ফাঁকি দিয়েছেন। এর পরের দুইটি হাদিস হলো, এই জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, ইজা সাল্লাইনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন রসুলের সাথে সালাত আদায় করতাম, ইজা সাল্লামনা, যখন আমরা সালাম ফিরাইতাম, কুলনা বিআইদিনা, আমরা হাত দিয়া বলতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, ওয়া ইশারুম বিয়াদিহি ইলাল জানিবাইন, আর ইশারা করতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। ফানাজারা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমাদের দিকে তাকাইলেন।
আর বললেন মালি আরাকুম রফি আইদিকুম কান্নাহা আজনাব খাইলিন শামসিন, তোমাদের কি হলো, তোমরা ঘোড়ার লেজের মতো হাত উত্তোলন করো কেন? শোনো, ইজা সাল্লামা আহাদুকুম, তোমাদের মধ্যে যখন কেউ সালাম ফিরাবে, ফালিয়ালতাফিত ইলা সাহিবিহি, সে যেন তার ভাইয়ের দিকে ইলতেফাত করে, তাকায়, ওয়ালা ইউমিবে ইয়াদিহি, হাত উঁচু করে যেন সালাম না দেয়। একই মুসলিম শরীফ, একই অধ্যায়, 3টি হাদিস। একটি হাদিস বললে মাযহাব ঠিক থাকে, আর 2টি বললে মাযহাবের গোমর ফাঁক হইয়া যায়। এই জন্য পরের 2টি বলেন নাই, প্রথমটি বলেছেন। আমি যদি মিথ্যা বলি আল্লাহর গজব জন আমার উপর পড়ে, আমার এই কান দিয়ে শোনা। তাহলে এই 2টি কেন তিনি গোপন রাখলেন, আর একটি কেন তিনি প্রকাশ করলেন? যেহেতু একটি প্রকাশ করলে জনগণ বুঝবে যে এই যে রসুল নিষেধ করছে, চুপ থাকতে বলছে নামাজে, এই যে জনগণ তো আর অতটা পেঁচগোজ বোঝে না, জনগণ তাই বুঝে ফেলাইল। আরেকটি কথা বলেছেন যে আল্লাহকে মানো, রসুলকে মানো, আর আলেমদেরকে মানো। আলেমদেরকে মানলে নবীকে মানা হবে। কথা ঠিক, অর্থ ঠিক, আগে যেমন হাদিস ঠিক, এবারত ঠিক, অর্থ ঠিক, সব ঠিক, কিন্তু ফাঁকি দেশে এইটা বলেন নাই। কথা বুঝতে পেরেছেন? এখানেও আল্লাহকে মানো, রসুলকে মানো, আলেমদেরকে মানো, কথা ঠিক, অর্থ ঠিক, আয়াত ঠিক, সব ঠিক, কিন্তু ফাঁকি দেশে কোন জায়গায় এইটা জনগণ জানে না। আমি ধানিখোলা ইস্তেমায় তাদের বড় একজন বুজুর্গ, ভারত উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ আলেম, ভারত উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ আলেম মাহমুদুল হাসান দেওবন্দি, তার বই খুলে আমি দেখাইছিলাম যে দেখেন এখানে লেখা কি। আয়াতটা পড়ে দেখাইছিলাম যে দেখেন এই আয়াতটা কতটুকু লেখা, এতটুকু। সামনে হাফেজ যারা আছেন বলেন তো এই আয়াতটা কি এতটুকু না এর পরে আরো আছে? পরে আছে, দেন এখানে আছে না কি সেটুক নাই, পরের টুক লেখেন নাই। তো উনিও পরের টুক বলেন নাই, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আপনারা যারা কোরআনের কিছু অন্তত পড়ছেন, আপনারা বলেন তো আয়াতটা কি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম এই পর্যন্ত, না আরো আছে? আরো আছে। এই দেন আপনারা এই বলে ফেলেন আরো আছে, কিন্তু আরো যে আছে সেইটুকুনি বলেন নাই। সেইটুক বললে গোমর ফাঁক হইয়া যায়, সেইটুক বললে মাযহাব ঠিক থাকে না। এখন মুশকিল হলো তাদের লাঠির জোর বেশি, এই জন্য আমরা একটু চেপে চেপে কথা বলি। চেপে বলার কোনো কারণ নাই। মাইরের ফয়সালা জমিনে হয় না, মাইরের ফয়সালা আসমানে হয়। কারো প্রতি কারো অন্যায় করা, জুলুম করা, এই ফয়সালা আসমানে হয়, জমিনে হয় না। জমিনে যদি হইতো তাহলে গোটা জাতি বিরোধিতা করেছিল মুসা আলাইহিস সালামের, শেষ করে দেবে, মেরে ফেলবেন। ৭০,০০০ সন্তান হত্যা করেছেন। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম আফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। কোরআন বললাম না গীতা? কোরআন বলছি না? অসংখ্য সন্তান মেরে ফেলছে যাতে মূসা নবী দুনিয়ায় আসতে না পারে। মূসাকে দুনিয়ায় আসতে দেওয়া হবে না। আর আল্লাহ কায় মূসাকে দুনিয়ায় পাঠাবো, তাতে তোমার যতই কলিজায় আঘাত লাগুন, লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তার দিনকে, সত্যকে প্রত্যেকের দ্বারে গোরদ্বারে পৌঁছিয়ে দিবেনি, তাতে বাতিলের কলিজায় যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন। কে বলছেন? আল্লাহর কথা কি মিথ্যা নাকি? আপনি আল্লাহর কাজ করতে যাইবেন আর আল্লাহ আরশে বসে বসে ঠ্যাং নাড়াবে, মার খা খা, মার খা খা। আল্লাহ বসে বসে তাকাই তাকাই দেখবে নাকি? কি কিছু কইলেন না যে? আল্লাহ দেখবে না সাহায্য করবে? সাহায্য করবে।
বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় আজ জায়গায় দেখান তো। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমিন। সম্মানিত উপস্থিতি, 3 দিক থেকে ঘেরাও দিয়া নদীর কিনারে আছে, এবার কোথায় যাইব, মাইরে তো ফেলাবোই, একটু পরে একটু মদ গাঁজা খাইয়া নেই, আনন্দ ফুর্তি করতেছে। আল্লাহ লোহিত সাগর এখনো আছে, মক্কার একটু আগে, মক্কা ঢোকার আগে এই লোহিত সাগর পাড়ি দিয়ে ওপারে যেতে হয়। এই লোহিত সাগর এর মাঝখান থেকে রাস্তা বানাইয়ে দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলতে মনে চায় না। এটা কোরআনের কাহিনী, এটা কোনো কবির কাব্য নয়, রাস্তা বানাই দিয়েছে। আর সূরা তাহার মধ্যে আসছে কাতাউদিল আযীম, রাস্তা তো বানাই দিয়েছে। 12টা গোত্রের 12,000 মানুষ ছিল, 12,000 লোকের জন্য 12টা রাস্তা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার পানির মাঝখান থেকে জানালার মতো ফাঁকা করে দিয়েছেন, একদল যেন আর এক দলকে দেখতে পারে, পিছনে করছে না আগে করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আপনার সত্য কথা বলেন তো, এই আল্লাহ এখন আছে না বুড়ো হয়ে গেছে? আছে। তো এই সমস্ত চুনাপুটির সাথে বুসপারা করার জন্য ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিবেন না? অবশ্যই দিবেন, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাজি খালাকাল মাওতা ওয়াল হায়াতা, হায়াতের মালিক মৌতের মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর হাতে, আর কারো হাতে। শেখ হাসিনা তো ভালো, তার সকল গোষ্ঠীগত মিলেও যদি আপনাকে মারার চেষ্টা করে, একটা কাটিজ বাস্ট হবে না ওই আরশে আজিমের মালিকের পারমিশন ছাড়া। বিশ্বাস হয়? হুজুর কম তো, মনে মানে না। ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন, সে আল্লাহরে বললেন, আল্লাহ কাইফা তুহিল মাউতা, কেমনে আপনি মৃত্যুকে জীবিত করেন আর জীবিতকে মৃত্যু করেন? কাওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ক্বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করি ঠিক, কিন্তু মনে মানে না, একটু না দেখলে বিশ্বাস করা যায় না। এটা কোরআনের কথা, সূরা বাকারার 260 নম্বর আয়াত। এখন আল্লাহকে দেখতে চাও তো দেখো, 4টা পাখি সংগ্রহ করে 4টা পাখির মাথা কাইটা হাতে রাইখা গোশতগুলা ফাসরুহুন্না আলাল জাবাল, বিভিন্ন পাহাড়ে ছড়িয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাখির মাথা হাতে রেখে গোশতগুলো আটার খামিরের মতো বানাইয়া ছড়িয়ে দিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম এবার পাখির নাম ধরে ডাক দাও, মাথাটা হাতে নিয়ে। এবার ময়ূর কয়ে ডাক দিয়েছেন, ময়ূরের মাথা হাতে নিয়া ময়ূরের গোশতগুলো আলাদা হইয়া হামাগুড়ি দিতে 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 এসে এসে ওই মাথার সাথে মিশে জ্যান্ত ময়ূর হইয়া যায়। এটা কোনো কবির কাব্য নয়, এটা কোনো কবির কথা নয়, এটা কার কথা? কোরআনের কাহিনী এটা। সেই আল্লাহ এখন আছে। সম্মানিত উপস্থিতি, ফাঁকিটা দেশে কোথায়? আল্লাহকে মানো, রসুলকে মানো, আর আলেমদেরকে মানো। ওকে, সুন্দর কথা। আলেমদেরকে আমরা না মানার কথা কখনো বলি না। আলেমদেরকে না মানার কথা কোনো আহলে হাদিসরা বলেন না। আর এই যারা আপনারা আহলে হাদিস আছেন, আপনারা কোনো না কোনো আলেমের অনুসরণ করে থাকেন, কথা ঠিক কিনা? ফাঁকিটা দেশে কোথায় কন্ত? ফাঁকিটা কোথায় দেশে বলতে পারেন? ফাঁকি ধরাটা বড় কঠিন, এটা সাধারণ লোকেরা ধরতে পারে না। এই জন্য জ্ঞানী লোকের কাছে জিজ্ঞেস করতে বলছেন আল্লাহ। আল্লাহ নবী বলছেন আলেমরা 73 দল হবে। কয় দল? 72 দল কোথায় যাবে? এক দল কোথায় যাবে? তা আলেমদের অনুসরণ করো, কোন দলের করবেন? এ তো এখন কইলেন জান্নাতি, কিন্তু উনি তো এই কথা বলেন নাই। আলেমদের অনুসরণ করলে নবীদের অনুসরণ করাবে, কোন আলেমদের অনুসরণ করাবে এটা বলে নাই।
চুরিটা কোথায় করছে কোন? আলেমদের অনুসরণ করলে নবীর অনুসরণ করা হবে, কিন্তু কোন আলেমদের অনুসরণ করলে নবীর অনুসরণ করা হবে, নবীকে মানা হবে, এই কথাটা ভেঙে বলেন নাই। তাহলে আসল জায়গায় ফাঁকি দিয়েছেন, কথা ঠিক কিনা? যদি বলতে যায় উপরমুই থুক ফেললে কোথায় পড়ে? নিজের মাথায় পড়ে, কথা ঠিক না? কি কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তার কারণ যে ভেজালগুলা এই উপমহাদেশের মধ্যে ঢুকেছে, এই ভেজাল থেকে বের হয়ে আসাও তাদের পক্ষে সম্ভব নয়। যেমনি হোক ওই মিথ্যাকে টিকিয়ে, যেমনি হোক জোরাতালি দিয়া জনগণকে নিয়ে কোনো রকম সময় কাটান, এইটাই হলো তাদের আসল উদ্দেশ্য। সত্য উদ্ঘাটন করা তাদের উদ্দেশ্য নয়। আরেকটি কথা বলছেন, বাংলা নিয়ে আসে, বাংলা চটি বই নিয়ে আসে, বাংলা চটি বই নিয়ে আসে। বাংলা পড়লে হবে না, আরবি বুঝতে হবে, আরবি বুঝতে হবে। আচ্ছা, এই বাংলার মাটিতে, এই ভারত উপমহাদেশের মধ্যে একটা মাদ্রাসা দেখান, একটা স্রেফ একটা মাদ্রাসা দেখান যে এই মাদ্রাসাটায় শুধু আরবি টু আরবি ট্রান্সলেট করা হয়, এখানে কোনো অন্য ভাষায় অনুবাদ করা হয় না, কোরআন হাদিস অনুবাদ করা হয় না। একটা মাদ্রাসার নাম বলেন, একটাও নাই। তাহলে এরা কি কন? রাগ কি খালি খেলি আসে? বাংলায় কথা বলা যাবে না, অথচ উনি ওনার বউর সাথে কথা বলে কিসে? ওনার ছেলেদের সাথে কথা বলে কিসে? ওনার ছাত্রদের সাথে বুঝায় কিসে? কি দিয়া? তরকারি কিনে সে সময় কি কোন ভাষায় কথা বলে? আর কয় হাদিস কোরআন বাংলায় বোঝা যাবে না। কি বলেন? কথাটাকে আমি মিথ্যে বললাম নাকি? হাদিস কোরআন বাংলায় বোঝা যাবে না, তার মানিটা হলো বাংলায় যদি আপনি বুঝে ফেলান, আমার আর হয় স্যার, জি স্যার, ইয়েস স্যার, নমস্কার দিতে আসবেন না, মুরগার রান খাওয়াইবেন না, আমার বাজেট বন্ধ হয়ে যাবে, আমার পকেট খালি হয়ে যাবে। এই জন্য কই বাংলায় বোঝা যাবে না। হিন্দুদের মধ্যে 4 মাযহাব আছে, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্র, শূদ্র। তাদের নিয়ম হলো ব্রাহ্মণ যিনি, তিনি বেদ পাঠ করবেন, মন্ত্রাদি পাঠ করবেন, আর যা কিছু পূজা পার্বণ তিনি করবেন। বৈশ্য, ক্ষত্র, শূদ্র তারা ধরতেও পারবে না, ছুঁইতেও পারবে না, পড়তেও পারবে না, তারা খালি ফেলফেলাই তাকিয়ে দেখবেন, তারা খালি ফেলফেলাই তাকিয়ে থাকবেন। এটা হলো হিন্দু ধর্মের একটি বৈশিষ্ট্য। মুসলমান ধর্মেও এরকম কিছু আছে, যা করে ইমাম সাহেব করবে, আমি ইক্তেদাই তু বিহাযাল ইমাম। তাহলে এই হিন্দু ধর্ম আর এই ইসলাম ধর্মের মধ্যে কোনো পার্থক্য থাকলো? মুসলিম শরীফ 174 নম্বর পৃষ্ঠা, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, নিশ্চয়ই ইমাম নিযুক্ত করা হয় অনুসরণ করার জন্য। ইমাম যা যা করবে মুক্তাদি তাই করতে হবে, এর ব্যতিক্রম করলে নামাজ হবে না। সব করতে পারবে ইমাম মুক্তাদি, কিন্তু সূরা ফাতিহা পড়তে পারবে না। নামাজের মেইন কোনটা? ওহির মেইন কোনটা? কোরআনের মেইন কোনটা? সারা দুনিয়ায় যত ওহি আসছে সমস্ত ওহির মূল কোনটা? এই সূরা ফাতিহাটা পড়া যাবে না। আর সব পড়তে পারবে। দেখেন না, তাদের মধ্যে যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, মুক্তাদির আল্লাহু আকবার বলে কিনা? ইমাম সাহেব হাত বাঁধে, যেহানি বাদুক, মুক্তাদি বাঁধে কিনা? সানা পড়ে ইমাম সাহেব, মুক্তাদি পড়ে কিনা? রুকুর তাসবিহ মুক্তাদি পড়ে কিনা? সিজদার তাসবিহ পড়ে কিনা? তাশাহুদ পড়ে কিনা? দোয়া মাসুরা পড়ে কিনা? 2 সিজদার মাঝের দোয়া পড়ে কিনা? সালাম দেয় কিনা? তো দেয় না কোনটা? সব দেয়, কিন্তু দোষ হইল সূরা ফাতিহা পড়তে পারবা না। তার মানে যেই জিনিসটা না পড়লে নামাজই হবে না, ঠিক আসল জায়গায় আঘাত করছে। জাতি যাতে ধ্বংস হয়, জাতি যাতে ধ্বংস হয়, এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে এগুলো হয়েছে। আসল জায়গায় আঘাত করেছে যাতে নামাজটাই নষ্ট হয়ে যায়। সব করুক, ওতে তো আর অসুবিধা নেই, কিন্তু সূরা ফাতিহাটা বলে নামাজ হবে না, রাসূল বলছেন ওই আসল জায়গায় আঘাত করেছেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার জাতীয় ভাইয়েরা খুব সাবধান। এখন জমানাটা খুবই খারাপ, এই জমানায় ঈমান রাখা বড় কষ্ট।
কিন্তু সিনাজোক চিনেন? সিনাজোক এরকম এরকম করে, ওর দিক তাকাই থাকবেন, ও এরকম স্থির হয়ে থাকে। আবার হাঁটা দেবেন আপনার আপনার পিছ পিছারে, আর যখন তাকাই থাকবেন ও স্থির থাকে, নড়ে চড়ে না। কথাটা কি ঠিক বললাম কিনা? তো একটু অন্তত নড়াচড়া না করেন, একটু তাকাই তো থাকা উচিত, অন্তত নড়তে না পারে। কি কথা ঠিক কিনা? তারা এরকম যা খুশি তাই করে দেবে, একটু তাকাবেনও না, আর জান্নাত পাবেন, শ্বশুরবাড়ি পালন কাঠ যাই শুয়ে বেড়ে সবরিগুলো চাপাবেন। এত সোজা জান্নাত কিন্তু আমার আল্লাহ রাখেন নাই। অতএব সচেতন হন। আমরা গালি দিতে বিশ্বাসী নই, কাউকে ক্রিটিসাইজ করতে বিশ্বাসী নই, কিন্তু হক কথা বলতো আমরা কাউকে ছাড় দিতে রাজি নই। হক কথা যতটুকু আল্লাহ বলার তৌফিক দিয়েছেন, তাইতে আমার ইমামতি জায়গায় থাক আর নাই থাক, রিজেকের মালিক আল্লাহ ছাড়া কেউ নয়। কি কথা ঠিক কিনা? এই যে আমার এত বড় বিপদ গেল, তারপরও কমিটি আমাকে বেতন দিয়ে রাখছেন, এটা কত বড় অনুগ্রহ তাদের। কি অনুগ্রহ না? এটা কে তাদের অন্তরের মধ্যে এই দয়াটা ঢুকেই দিছে? কে? আল্লাহ দিছে না? আল্লাহ দিছে না? নাহলে এতদিন তো আমার চাকরি থাকার কথা না, এই কথা থাকার কথা না। তবু তারা আমাকে ভালোবাসেন দেখা, হয়তো দু একটা কথা আল্লাহ আমাকে দিয়ে বলান দেখা, আর এই বলার কারণে এর অংশীদার আপনারাও হয়ে যাবেন কিয়ামতের মাঠে ইনশাল্লাহ। যদি আল্লাহ না করুক জাহান্নামে যদি যাই, তাই তো গেলামই। আর যদি আল্লাহ মাফ করে দেন, তাহলে যারা যারা ভালোবাসছেন তাদেরকে না নিয়ে কি যাওয়া যাইব? যাবে? যাবে না, না নিয়ে যাওয়া যাবে না। আমার হাসরের মাঠে কার কি অবস্থা ঘটবে এর বইয়ের মধ্যে দেখবেন, 5299 নম্বর হাদিসটা দেখবেন। এক ব্যক্তি জাহান্নামের সামনে দিয়ে হাইটে যাবে, জান্নাতি লোক, তো দেখবে একটা লোক দাঁড়ানো, তখন ওই জাহান্নাম থেকে ওই লোকটা ডাক দিয়ে বলবে, এই তুমি অমুক না? বলে হ্যাঁ। আমি তোমাকে দুনিয়ায় বসে এক গ্লাস পানি খাওয়াইছিলাম, তুমি সেই লোক না? বলে হ্যাঁ। এতটুকু বলার কারণে, এতটুকু বলার কারণে আর এতটুকু উপকার করার কারণে ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। নেককার মানুষের পাওয়ার কত আপনারা কি জানেন? আফসুস, আজকে আমাদের সম্পর্ক হলো সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বেনামাজি, যে যত বড় মাস্তান, তাদের সাথে আমাদের সম্পর্ক। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমাদের আফসুস। আল্লাহ রাব্বুল আলামিন নেককার মানুষদেরকে কি বলবে জানেন? নেককার মানুষদেরকে কি বলবেন জানেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বলবে যাও জান্নাতে যাও, আমি মাফ করে দিলাম। তখন বলবেন না, আমি জান্নাতে যাবো না। বিশ্বাস হয়? আমি জান্নাতে কেন যাব না? আল্লাহ, দুনিয়ায় তো আমি একা আমল করি না, আমার কথা মতো তো অনেক মানুষ চলছে, তা করে আমি না নিয়ে জান্নাতে যাব না। আল্লাহ তখন বলবে কি, ভাষাটা শুনবেন, আখরিজু মান আরাফতুম, আখরিজু মান আরাফতুম, আখরিজু মান আরাফতুম। তুমি যাকে যাকে চেনো তাকে তাকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে নিয়ে যাও। চিন্তা করছে দেখি সার্টিফিকেটই কথা, সার্টিফিকেটই কথা। আর এই সম্মান অর্জন করতে হইলে দুনিয়ায় অনেক কিছু বর্জন করতে হবে। আপনার দুনিয়ায় অনেক কিছু ত্যাগ করতে হবে, অনেক মানুষের সম্পর্ক বাদ দিতে হবে, অনেক মানুষের অনেক জিনিস দিলেও গ্রহণ করতে পারবেন না, এগুলো থেকে পরহেজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে যে বয়ানগুলো গত শুক্রবারে করা হয়েছিল, এগুলো আপনারা শুনেছিলেন। রফুল ইয়াদাইন না করার হাদিসগুলো কেন মানা যাবে না, এগুলো শুনেছিলেন না? আমি বলছি না কিতাবে বলছে? হ্যাঁ, কিতাবে বলছে। আর এই কিতাব তো আমি লিখি নাই না, আমার অনেক আগে লেখা হয়েছে। কত হিজরিতে এই লোক মারা গেছে? 125 হিজরিতে। 125 হিজরিতে এই লোক মারা গেছে। নবীর মৃত্যুর 115 বছর পরে।
নবীর মৃত্যুর 115 বছর পরে এই লোক মারা গেছে, আর সেই লোক জীবিত থাকতে এই হাদিসগুলো তৈরি হয়েছে। আর এই হাদিসগুলো যে জাল, এই জালগুলো তিনি উল্লেখ করে দিয়ে গেছেন যে খবরদার এরকম কিন্তু তোমাদের সামনে যাবে, তোমরা এইগুলোর থেকে পরহেজ করবে। শুনুন, এই যে রফিউল আদাইনের হাদিস শুনলেন, মান তাকাল্লামা ফিল মসজিদে বিকালামিদ দুনিয়া আহাবাতাল্লাহু আমালুহু। যে ব্যক্তি দুনিয়াবি কথা মসজিদে বসে বলবে, তার সকল আমল আল্লাহ বন্ধ করে দিবে। এই কথাটি সত্য নয়, এটা মৌজু। এই কথাটি সত্য নয়। কলা সেগানি মৌজুগুন, সেগানি, ইমাম সেগানি এটাকে মৌজু বলেছেন, এটা সত্য নয়। তাহলে কেন সত্য নয়? এটা যুক্তির দিক হইল দুনিয়াবি কোনো কথা হতে পারে না। কিসের আবার দুনিয়ার কথা? দুনিয়ার আর আখিরাতের কথা কি? কথা হবে শরীয়তি কথা, শরীয়ত বিরোধী কথা, এই দুইটার একটা। শরীয়ত বিরোধী কথা মসজিদে বলা যাবে না, এই কথাটাও ঠিক না। শরীয়ত বিরোধী কথা মসজিদেও বলা যাবে না, মসজিদের বাহিরেও বলা যাবে না। অতএব দুনিয়াবি কথা মসজিদে বলা যাবে না, এই কথাটি রং, এই কথাটি সত্য নয়। as-salatu imaduddin faman tarakaha faqad hadamaddin। as-salatu imaduddin, সালাত হলো দ্বীনের খুঁটি, আর যে দ্বীনের খুঁটি ধ্বংস করলো সে দ্বীন ধ্বংস করলো। এটাও সহি নয়, এটা সত্য নয়, এটা সঠিক নয়। এরপরে রফুল ইয়াদাইনের অনেক হাদিস শুনেছেন, এগুলো সঠিক নয়। ইয়াউমুল কওমু আহসানুহুম ওয়াজহান, এই ফওয়াইদুল মাজমুআহ, এই কিতাবের মাত্র 28 পৃষ্ঠায় হাদিস নাম্বার হলো 104। এখানে বলা হয়েছে ইয়াউমুল কওমু আহসানুহুম ওয়াজহান। এটা ফেকার মধ্যে মাসলাটা আছে। তোমাদের মধ্যে ইমামতি করবে সেই লোক যার চেহারা সুন্দর। যার চেহারা সুন্দর সে ইমামতি করবে, আর যার চেহারা সুন্দর না সে ইমামতি করতে পারবে না। 149 নম্বর হাদিস মিশকাতের খুলে দেখবেন, ইমামতির শর্ত হলো 4টি। কয়টি? 4টি। 1 নম্বরে দেখতে হবে এখানে আমরা যারা আছি এর মধ্যে সবচেয়ে কেরাত শুদ্ধকার। যার কেরাত শুদ্ধ সেই ব্যক্তি ইমামতি করবে, সে ছোট হোক, বড় হোক, গরিব হোক, ধনী হোক। কেরাতে যদি সবাই সমান হয় তাহলে দেখতে হবে কে সুন্নতের উপরে বেশি আমল করে। কেরাত শুদ্ধ কিন্তু সুন্নত আমল করে না। এই ক্ষেত্রে যে ব্যক্তি সুন্নতের উপরে বেশি আমল করে সেই ব্যক্তি ইমামতি করবে। দেখা গেল দ্বিতীয় শর্ত সবার মধ্যে আছে, সুন্নত অনুযায়ী সবাই চলে, তখন ইমামতি কে করবে? আল্লাহ রাসূল বলছেন তখন দেখবা আগে হিজরত করছে কে, দ্বীন প্রতিষ্ঠার জন্য বাড়িঘর ত্যাগ করছে কে। এতেও যদি সবাই সমান হয় তাহলে দেখবে কার বয়স বেশি। বয়সে আর কোনোদিন এক হইতে পারে না সবাই। এই 4টি শর্ত ইমামতির। অতএব এই 4টি শর্ত যদি বজায় রাখা ইমামতি করে তাহলে ইমামতি হবে। এই জন্য আমি সকলকেই বলি, কিরাত, ইমামতি, আজান, ইকামত এগুলো বিশুদ্ধ হতে হবে। বিশুদ্ধ যদি না হয় তাহলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে আপনার আমার সবাইরই। এগুলো শুদ্ধ হতে হবে। তো আহসান ওয়াজহান অর্থাৎ উত্তম সুন্দর চেহারা যার, তিনি ইমামতি করবেন, একথা হাদিসে নাই। ইমাম জুরকানি কামাফি তানজিহুশ শরিয়াহ নামে একটি কিতাব, 2য় খণ্ড 102 নম্বর পৃষ্ঠায় এটাকে মৌজু বলা হয়েছে। এটা হাদিস নয়, এটা একটা বানোয়াট কথা। অতএব যার চেহারা সুন্দর তিনি ইমামতি করবে,
যার চেহারা কালো তিনি ইমামতি করতে পারবে না, এই বৈষম্য ইসলামী শরিয়াতে নাই। আবার বলা হয়েছে মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন ফাকাআন্নামা হাজ্জা খামসিনা হুজ্জাতান মা আদামা। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন আদম আলাইহিস সালামের সাথে 50 বার হজ করলো। সুবহানাল্লাহ বলে আলাইছেন। এই কিতাবটাই হলো মওযু হাদিসের কিতাব। এর থেকে যা বলা হবে সবগুলো বানোয়াট, এগুলো সব বানোয়াট। এটা এই কিতাবের 107 নম্বর হাদিস। এখানে লেখা রয়েছে বাতিলুন অঞ্জুর তাজকিরাতুল মওজুআত। তাজকিরাতুল মওজুআতের 39 নম্বর পৃষ্ঠায় এটাকে বাতিল বলা হয়েছে, এটা হাদিস নয়। এরকম বহুত হাদিস বানানো হয়েছে, এরকম অসংখ্য হাদিস। ইজা উকিমাতিস সলাতু ফালা সলাতা ইল্লাল মাকতুবাতা ইল্লা রাকাতাইনিস সুবহ। দেখছেন, এই যে তারা বলে, খালি বলে ফজর নামাজের সময় 2 রাকাত সুন্নাত পুরে তাড়াতাড়ি তারপরে এসে জামাতে শরীক হয়। কি কথা ঠিক না? আমরা তো সুন্নাতে থাকা অবস্থায়ও একামত হয়ে গেলে ছেড়ে দেই, কি ছেড়ে দেয় না? কিন্তু তারা ফজরের 2 রাকাত সুন্নাত কোনায় বসে পুরে তারপরে এসে শরীক হয়। এই হলো তাদের হাদিস। তাদের দলিল হলো এই কি হাদিসটি হলো ইজা উকিমাতিস সলাতু ফালা সলাতা ইল্লাল মাকতুবাতা। যখন সলাতের একামত হয় তখন ফরজ সলাত ব্যতীত অন্য কোনো সলাত পড়া যাবে না, ইল্লা রাকাতাইয়িস সুবহ, কিন্তু ফজরের 2 রাকাত বাদে। এই হাদিসটির প্রথম অংশ ঠিক বুখারীতে আছে, লা সলা ইজা উকিমাতিস সলাতু ফালা সলাতা ইল্লাল মাকতুবাতা। ফরজ নামাজের একামত যখন শুরু হয়ে যায় তখন অন্য কোনো নামাজ নাই ফরজ নামাজ ব্যতীত, এই কথাটি সত্য। কিন্তু ইল্লা রাকাতাইয়িস সুবহ, ফজরের 2 রাকাত, এই 2 রাকাত পড়া যাবে, এই কথা যে বলা হয়েছে কথাটা সত্য নয়। এটা লেখা রয়েছে মাওজুউন হাজি জিয়াদাতু, এটা অতিরিক্ত। আখরাজাহুল বাইহাকি ফি সুনানিহি, এর 2য় খণ্ডের, বাইহাকি শরীফের 2য় খণ্ড 482 নম্বর পৃষ্ঠায় এটাকে মওজু বলা হয়েছে, বানোয়াট বলা হয়েছে। বানোয়াট বুঝেন? মওজু বলা হয়েছিল, মওজু জয়ীব জাল বলা হয়েছিল না? মওজু মনে আছে কি কাকে বলা হয়? রসুলের নাম দিয়ে, হুজুরের নাম দিয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়া হাদিস চালাই দিলাম, বানাই দিলাম, এটাকে বলা হয় মওজু। এটা বানোয়াট, এটা একটা মিথ্যা কথা, এটা সত্য নয়। তো চিন্তা করে দেখেন, এই জন্য তারা ফজরের সুন্নাত 2 রাকাত পড়া তারপরে জামাতে শরীক হয়, এটা আসলে সত্য নয়। আমরা এই কিতাবের লেখকের জন্য দোয়া করব না বদদোয়া করব? আহা, আল্লাহু আকবার। ওনারা যদি এই সত্য কথাগুলো যদি আমাদের সামনে উপস্থাপন করে না যাইতেন, আজকে আমরা কেমনে বুঝতাম? এরকম তো হাদিস তো তাদের ফিকার মধ্যে এগুলো তো নিয়ে রাখছে, তা আমরা কি করে বুঝতাম যে এগুলো সত্য না? এই জন্য ওনাদেরকে আল্লাহ বেহেশত নসিব করুক, সবাই বলুন আমিন। ইয়া আলী মান সাল্লা মিয়াতা রাকাতিন লাইলাতিন নিসফি মিন শাবান ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন বিফাতিহাতিল কিতাব আকুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন ইল্লা কদাল্লাহু লাহু কুল্লা হাজাতিন। হে আলী, রসুল বলছেন, হে আলী, যদি কোনো ব্যক্তি শবে বরাতের রাত্রে 2 রাকাত নামাজ পড়ে, প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং 2য় রাকাতে কুল হুয়াল্লাহর সূরা 10 বার, এরা যদি শবে বরাতে পড়ে তাহলে তার সকল আশা পূর্ণ হবে। কি বলছেন? নাউজুবিল্লাহ বলেন কেন? তো কিতাব দিয়ে বলছি, তার কি? আল্লাহ এটা বুঝার তৌফিক দিয়েছে আল্লাহ আপনাদেরকে, এই জন্য বলছেন আলহামদুলিল্লাহ। এখানে লেখা রয়েছে মওজু, আখরাজাহু ইবনে জুরকানি। ইবনে জুরকানি মওজুয়াতের মধ্যে 2য় খণ্ড এর 128 নম্বর পৃষ্ঠায় এটাকে মওজু বলছে, বানোয়াট বলছে। এরকম
কি কি বানোয়াট, এগুলো আমাদের জানা দরকার না দরকার না? এগুলো প্রত্যেকটি আমাদের জানা দরকার। তো আল্লাহ হয়তো সবার কাছে কিতাবও নাই, সবাই বলতেও পারে না। আল্লাহ যেন আমাদেরকে সবগুলো বুঝার, পড়ার এবং শোনার সুযোগ যেন আল্লাহ করে দেয়। আল্লাহ পাক তৌফিক যেন দান করে। আমিন। বারাকাল্লাহু লাকা ফি আহলি